আমার পরিচিত অনেকেই রমজান মাস উপলক্ষে বিভিন্ন ব্যবসা শুরু করেছে। ভেবেছিলাম আমিও এই রমজানে অনলাইনে কোনো ব্যবসা শুরু করব, কিন্তু ব্যবসায় যদি লস হয় এই ভয়ে পিছিয়ে এসেছি। ব্যবসায় লাভ লস দুটোই থাকে, তবে আপনি চাইলে আমি একটা ব্যবসার আইডিয়া দিতে পারি। এই ব্যবসায় লস তো হবেই না, হবে শুধু লাভ আর লাভ। কোনো লস নেই, শুধু লাভ? ভাবি বলেন না কিসের ব্যবসা? এটা হলো রমজানের সোয়াবের ব্যবসা। সোয়াবের আবার ব্যবসা হয় নাকি? সূরা আস-সাফের 10 ও 11 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন ব্যবসার সন্ধান দিব যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করবে। এটাই তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা বুঝো। যন্ত্রণাদায়ক শাস্তি মানে তো জাহান্নাম। আর জাহান্নাম থেকে রক্ষা পেতে হলে তো আল্লাহ ও রাসূলের নির্দেশ মতো চলতে হবে। আমরা যদি পবিত্র রমজানে আল্লাহ ও রাসূলের দেখানো পথ অনুসরণ করে অনেক বেশি সওয়াব অর্জনের ব্যবসা করতে পারি, তাহলেই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব। কিন্তু সোয়াবের ব্যবসা কিভাবে করব? রমজান মাসে অল্প সময়ে অধিক সওয়াব লাভের জন্য বিশেষ কিছু আমল আছে। এই আমলগুলো আমরা যদি কোরআন হাদিসের নির্দেশ মতো করি তাহলে আল্লাহ আমাদের সোয়াব 10 থেকে 700 গুণ বাড়িয়ে দিবেন। কি বললেন ভাবি? 10 থেকে 700 গুণ? তার মানে তো সোয়াবের ছড়াছড়ি। আমরা যদি রমজান মাসের হক পুরাপুরি আদায় করি তাহলেই আমরা এই বিশাল সোয়াবের অংশীদার হব। এই জন্য আমাদের যেই আমলগুলো করতে হবে তার মধ্যে প্রথম হলো সালাত আদায় করা। রমজান মাসে আমরা যদি 5 ওয়াক্ত সালাতের সাথে তারাবি এবং তাহাজ্জুদের সালাত নিয়মিত গুরুত্ব সহকারে আদায় করি তাহলে আল্লাহ আমাদের অনেক বেশি সওয়াব দান করবেন। আর দ্বিতীয় আমল, রমজান মাসে রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমরা যদি ঈমান ও ইখলাসের সাথে রোজা রাখি তাহলে মহান আল্লাহ আমাদের সওয়াবের পাল্লা ভারী করে দিবেন। আর রোজাদারের জন্য যে বিশেষ পুরস্কার সেটা আল্লাহ নিজ হাতে দিবেন। রমজান কুরআন নাজিলের মাস। এই মাসে আমরা সহি শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের পাশাপাশি অর্থ বুঝে কুরআন পড়ার চেষ্টা করব, এতে আল্লাহ আমাদের সওয়াব অনেক বেশি বাড়িয়ে দিবেন। অন্যকে ইফতার করালেও তো সওয়াব পাওয়া যায়, তাই না ভাবি? ইফতার সাহারি শুধু খাবার নয়, এটা সুন্নাত ইবাদত। আমরা আমাদের প্রতিবেশী, আত্মীয়স্বজন আর অসহায় মানুষদের সাথে আমাদের ইফতার শেয়ার করব, সেই সাথে ইফতার ও সাহারির সময় বেশি বেশি দোয়া করব। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। দান সদকা করাও তো একটি আমল। রমজান মাসে খুব সহজে অনেক বেশি সওয়াব অর্জনের মাধ্যম হলো দান সদকা করা। আমরা রমজানে গরিব আর অসহায়দের যত বেশি দান করব তত বেশি সওয়াব পাবা। রমজান মাসের আরেকটি আমল হলো জাকাত দেয়া। রোজার সময় জাকাত দিলে সওয়াব বহুগুণে বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে তোমাদের মালে জাকাত দিয়ে আল্লাহর পথে সওয়াব অর্জন করো। এছাড়া রমজানে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব। আল্লাহুম্মাগফিরলি, রব্বিগফিরলি, আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়ব আল্লাহ তত বেশি খুশি হবেন এবং আমাদের গুনাহ মাফ করে সেগুলো সওয়াবে পরিণত করে দিবেন। গুনাহর বদলে সওয়াব, এটা তো লাভের উপরে লাভ। রমজানের সওয়াব অর্জনের আরেকটি উপায় হলো জিকির করা। আমরা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা জিকিরে মশগুল থাকব। সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়ব। সেই সাথে রমজান মাসে আমরা ধৈর্য ধারণ করব। ঝগড়া বিবাদ, অশ্লীলতা, গীবত ও অন্যান্য গুনাহ থেকে নিজেদের বিরত রাখব। এতে আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদের আমলনামায় সওয়াবের পরিমাণ বহুগুণে বাড়িয়ে দিবেন। কদরের রাতে ইবাদত করেও তো অনেক সওয়াব পাওয়া যায়। লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত।
এই রাতে কুরআন নাজিল হয়েছে। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি উত্তম। আমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর খুঁজব আর এই রাতে বেশি বেশি ইবাদত করব। এক রাতে ইবাদত করে হাজার মাসের ইবাদত করার সোয়াব পাব। তার মানে তো রমজান মাস সোয়াব লাভের শ্রেষ্ঠ মাস। আমি সোয়াব লাভের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাই না। ইনশা আল্লাহ এই রমজানে আমি নিজেকে একজন সফল সোয়াব ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করব আর অন্যদের সাথে এই ব্যবসার আইডিয়া বেশি বেশি শেয়ার করব। মহান আল্লাহ রমজানে সোয়াবের উসিলায় আমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করুক আর দান করুক সেই জান্নাত যার পাদদেশে রয়েছে প্রবাহমান ঝর্ণাধারা। নিশ্চয়ই তিনি অতি অনুগ্রহশীল আর পরম দয়ালু। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।